ধ্বংস স্তূপ দিয়া সাথীদেরকে জিজ্ঞাসা করতেছিলেন, তোমরা কি জানতে চাও এই এলাকাটা আল্লাহ সমূলে কেন ধ্বংস করলেন? তো সাথীরা বলতেছিল, যদি জানান তো ভালো হয়। তো ঈসা আলাইহিস সালাম আওয়াজ দিছে মধ্যখানে দাঁড়ায়া, ইয়া আহলাল ওয়াদি, ও গ্রামবাসী, ও শহরবাসী, ও এলাকাবাসী, রুহুল্লাহ ডাকে সাড়া দাও। কেন ওনার উপাধি ছিল রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ ডাকে সাড়া দাও। তো একজন চিৎকার দিয়ে উঠছে, মাদা তুরিদু মিন্না, আপনি আমাদের কাছে কি জানতে চান? তো বলছে, লিমাদা দাম্মারাকুমুল্লাহু তাদবীরা, এরকম সমূলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করলেন কেন? দুইটা কারণ। কয়টা? হুব্বুদ দুনিয়া সুহবাতুত তাওয়াগীত, দুনিয়ার ভালোবাসা। তো জিজ্ঞাসা করছে, কতটুক দুনিয়াকে তোমরা ভালোবাসতে? কা উম্মিন বিওয়ালাদিহা, মা সন্তানকে যতটুকু ভালোবাসতো আমরাও দুনিয়াকে এতটুকু ভালোবাসতাম। আজকে তো আমরা এর চেয়ে বেশি ভালোবাসি, ঠিক না? না বাসে না? হ্যাঁ, কত মানুষই তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য সন্তানদেরকে এতিম বানায় দিল। কত মানুষই তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য স্ত্রীকে অল্প বয়সে বিধবা বানায় দিল। কত মানুষই তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য নিজের তালা তাজা রক্ত জমিনে ফেলে দিল। না আমার জমিনে নাই, প্রমাণ নাই? চেয়ার কত বড়? ইউনিয়ন পরিষদের চেয়ার, একটা ওয়ার্ডের পদের জন্য। একটা ওয়ার্ড কত বড়? পুরো বাংলাদেশের থেকে 4 গুণ বড় হলো নিউ ইয়র্ক। একটা প্রদেশ বড় হলো বাংলাদেশের চেয়ে 4 গুণ আমেরিকার। তাহলে আমাদের দেশটা কত বড়? আবার দেশটার ভিতরে জেলাটা কত বড়, বিভাগটা কত বড়, বিভাগের ভিতরে জেলাটা কত বড়, জেলার ভিতরে থানাটা কত বড়, থানার ভিতরে ইউনিয়নটা কত বড়, ইউনিয়নের ভিতরে ওয়ার্ডটা কত বড়? অনেক বড় না? এইখান থেকে রাশিয়া পর্যন্ত, ঠিক না? কত বড়? হ্যাঁ, মনে হয় আমগো বাতের প্লেটটাও এর চেয়ে বড়, ঠিক না? এটার জন্য যদি তাজা রক্ত দিতে পারে, কি জানি বলতেছিলাম, ভুলা গেল। তাইলে বোঝা গেল আমরা সন্তানের চেয়েও দুনিয়াকে বেশি ভালোবাসি। ওরা বলছিল আমরা সন্তানের চেয়ে দুনিয়াকে বেশি ভালোবাসতাম। তো বলছে সোহবতুত তাওয়াগীত, এটার অর্থ কি? কয়েস খারাপ লোকের সঙ্গ। কি কি বলেন? আমাদের সমাজে কয়জন ভালো লোকের সঙ্গে থাকে? ভালো লোকের তো কোনো দামই নেই, ঠিক না? আছে নাকি? হ্যাঁ, ব্যবসায়ী তো বলে, মিথ্যা কথা না বললে ব্যবসা হয় কি করে? এটা কি ভালো লোকের সাথে থাকা? হ্যাঁ, আচ্ছা, সব সঙ্গ বাদ দিলাম, মোবাইলের চেয়ে খারাপ সঙ্গ আছে নাকি? যুবকরা তো সারাদিন নেটের ভিতরে দৌড়াইতে থাকে, সারা রাত্র মোবাইল নিয়ে পড়ে থাকে। ওরা তো রাগ হয়ে যাবে আবার গাড়ি আটকায় দেয় কিনা, সারা রাত্র চ্যাট করতে থাকে ফেসবুকে, ভাইবার, ইমো, গুগল, সারা রাত্র। কেন? সবার ঘরেই তো লাগানো আছে ওয়াইফাই, আনলিমিটেড চলতেছে, ঠিক না? এর চেয়ে খারাপ সঙ্গের দরকারটা কি? আর কোন ঘর আছে টেলিভিশন না আছে? কোন ঘর আছে ডিশের লাইন না আছে? কোন 4 দোকানে টেলিভিশন না আছে? কোন 4 দোকানে বুড়ারা 1 কাপ চা খায় 1 ঘন্টা টেলিভিশন দেখা না কাটায়? বলেন, এর চেয়ে খারাপ সঙ্গের আর কি দরকার আছে? আমার তো মনে হয় আর দরকার নাই। তো বলে আমরা খারাপ সঙ্গের সঙ্গ ছিলাম, আসল জায়গায় চলে যাই। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করলো কেমনে, এটা বলো। তো বলছে, ফিতনা বিল আফিয়া
ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি হাবিয়া দুজকের ভিতরে। ঘুমায় গেছিলাম ফুর্তি করতে 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 করতে। কয়জন আছে শেষ খবরটা না দেখা ঘুমায়? কয়জন আছে এখানে? রাগ করেন না, পায়ে হাত রাখি। 12টার খবর না দেখা ঘুমাইলে তো ঘুমও হয় না, ঠিক না? এটা তো দাঁড়িয়ালার অবস্থাও এটা, ঠিক না? পীরের মুরিদের অবস্থাও তো এটা আমাদের দেশে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? কেওডালার মানুষ রাগ করেন না, পায়ে হাত রাখেন। শুধু খবরই দেখেন, খবরের ভিতরে ভিতরে যেগুলা দেখায় ওটি কি দেখায় না? খবরের ভিতরে কি দেখায়? অ্যাডভার্টাইজ দেখায় না? কিরম দেখায়? বড় সুন্দর সুন্দর না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, হ্যাঁ, কালিপ খালি পায়ের নিচে এক নকশা, ঠিক না? ওইখানে পিঠ খালি, পেট খালি, কপালের উপরে এক নকশা, এটাই তো দেখায় অ্যাডভার্টাইজের মধ্যে, ঠিক না? এটিও তো দেখে। তো যেটা বুঝাইতেছিলাম, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। আসবাহনা বিল হাবিয়া, সকালে উঠে দেখি হাবিয়া দুজকের ভিতরে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? কুল্লু জামরাতিন মিনহা কাযবাতিদ দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা সমগ্র দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলা এর নিচে চাপা পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তুই একা জবাব দেস কেন? আর কেউ দিতে পারে না? তো বলছে, আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখের ভিতরে আগুনের লেগাম লাগানো আছে। বলছে, তাইলে তুই জবাব দেস কি কইরা? আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম, আমি ওই সম্প্রদায়ের ছিলাম বটে, কিন্তু আমার কর্ম এদের মতো ছিল না। আনা ফি সফির সিজ্জিন, আমি এই সিজ্জিনের পারে বসে আছি, ভিতরে না, কিনারে বসে আছি। জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। কেওডালার মানুষ, হতে পারে সকালে আর তোমরা আমাকে উঠতে দেখবে না। বাংলাদেশের মানুষ, হতে পারে তোমরা আর আমাকে সকালে উঠতে দেখবে না। দুনিয়ার মানুষ, হতে পারে তোমরা আর সকালে আমাকে উঠতে দেখবে না। সত্য এটি। আমি ঘুরা বলতেছি, হাজারো জাতি আমার এই দুই চোখে দেখা, শত জাতি। কোরআনের যত জাতির কথা আছে, যাদেরকে আল্লাহ ধ্বংস করছেন, আমার মনে হয় না একটাও আমার বাকি নাই যে আমি দু চোখে না দেখি। আমার ভিতরটা চলা, এই জন্যই আমি আপনাদের পায়ে ধরি। আমার ভিতরটা ছাই হয়ে গেছে, চোখের পানি শুকায় গেছে, এই জন্যই আমি আপনাদের পায়ে ধরি, যুবকদের পায়ে ধরি। আমাদের পরিচয় ইমান দিয়া, আমল দিয়া।